ওই হয়তো দেখতে পাচ্ছেন মাঝি তারা হচ্ছে মাছ ধরতেছে। সো খুবই অপরূপ সৌন্দর্যের জায়গা। এবং হচ্ছে আমরা যদি ওই পারে তাকাই, একটু জুম করে দেখাই, এই দেখেন অনেক সুপারি গাছ বড় বড়। এবং মজার বিষয় হচ্ছে আপনার একদম নর্মালি এলাকায় সুপারি হচ্ছে যেরকম হয় তার চেয়ে খুব বেশি পরিমাণ ফলন হচ্ছে আপনার এই নদীর পাশের যে সুপারি গাছগুলো আছে এগুলোতে ফলে। এর কারণ আমি কিছুক্ষণ আগেও বলছি, আসলে নদীর পাড়ের যে আপনার গাছগুলো থাকে এরা কিন্তু প্রাকৃতিকভাবে নদীর পানি থেকে আলাদা একটা ঠান্ডা একটা আবহাওয়া পায়, যেটা হচ্ছে গাছপালা শাকসবজি এর জন্য খুবই উপকারী। এবং এদের জন্য এদিকে ফলন এবং এদের ফসল এগুলো খুব ভালো হয়। এখন যদি আমি একটু এতক্ষণ তো নদী এবং নদীর সাথে সংশ্লিষ্ট আপনার ন্যাচারাল বিউটিগুলো দেখলেন। এখন দেখেন আসলে এই যে আমি যদি এদিকে আসি, একটু এখান থেকে দেখেন যে হচ্ছে গ্রামের পরিবেশটা। হোয়াট এ বিউটি লোকেশন। সো মানে আমি আসলে শহরে থাকি, বাট গ্রামে আসলে আমি গ্রামের জায়গাগুলো খুব উপভোগ করি। এখন দেখেন আসলে একটা ড্রোন শট হইলে আমি আসলে এটা আপনাকে মনে হয় হচ্ছে খুব একটা অস্ট্রেলিয়ার একটা সিনারির মতো দেখানো যেত। সো গাইস থ্যাংক ইউ। সরি, আমি একটু শেষ করার আগে আরো একটু দেখাই। এখানে দেখেন অনেক তাল গাছ। ওইখানে যদি একটু জুম করি, কলা বাগান। মানুষ বলে নরসিংদীর হচ্ছে আপনার কলার জন্য সেরা। হ্যাঁ, সেটা একটা এলাকা ভিত্তিক হতেই পারে, বাট আমি এটা বলতে পারি যে আসলে বরিশালের হচ্ছে আপনার এবারে যদি হিসাব করি মোটামুটি সব কিছুই আছে। সো এখানে দেখতে পারবেন যে আসলে এখানে হাইব্রিড ফসল, বিভিন্ন ধরনের ফসল এখানে আছে। সো গাইস থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। যদি আসলে আমি অত প্রফেশনাল কি বলা হয় হচ্ছে ব্লগার না, তারপর আমি ট্রাই করছি আসলে আমার যথাসাধ্য যে আসলে আপনাদেরকে আমাদের হচ্ছে গ্রামের সৌন্দর্যটা দেখানোর জন্য। সো আপনাদের হয়তো যাদের ভালো লাগবে তাদের কোশ্চেন থাকতেই পারে যে আসলে এতক্ষণ ধরে আপনি যে সৌন্দর্যটা দেখালেন এই জায়গাটা আসলে কোথায় এবং আমি কে, আমি আপনার সাথে কথা বললাম এতক্ষণ। সো আমি এখন রিকোয়েস্ট করব আপনি একটু ক্যামেরাটা ধরেন। আমি শাকিল, এটা হচ্ছে আমাদের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা থানার আলিপুরা বলেন, হ্যাঁ, আলিপুরার রনুয়া বাজারের কাছাকাছি। সো আপনাদেরকে সবাইকে ইনভাইটেশন রইলো, আপনারা আসবেন, আমাদের এদিকে ঘুরতে আসবেন, আমরা নিয়ে আসবো গ্রামের এই পরিবেশে। এমনকি মানে ভালো থাকবেন। হ্যাঁ, আরেকটা খুব ভালো কথা বলছে, একটু আমার ভাগিনাকে দেখেন। এমনকি মানে পিকনিকও করা যাবে। আপনি মনে করেন দেখা যাচ্ছে শহরে মানে খোলামেলা জায়গায় মনে করেন পাওয়া যায় না। দেখা যাচ্ছে আমরা ফ্ল্যাট রুমে থাকি, ফ্ল্যাট বাসায় থাকি, কিন্তু দেখা যাচ্ছে ওই সময় আমরা ইচ্ছাকৃতভাবে পানি ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে এই নদীটা একটু দেখেন আপনি, এই নদীটা গোসল করতে পারেন। ইচ্ছা করলে আপনি মনে করেন মুড়ি চানাচুর নিয়ে আসতে পারেন, সুন্দর একটা পার্টি হতে পারে এই জায়গায়। আসলে মানে কি আমরা আসলে শহর থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় পিকনিকের স্পট খুঁজি। আসলে কি পিকনিক বলেন, এগুলো তো মানুষের আনন্দের জন্য যায়। আসলে প্রাকৃতিক প্রত্যেকটা জায়গায় সুন্দর, যদি আপনারা সেই জায়গাটা আপনার মন থেকে সুন্দর ভাবেন। সব জায়গাটাই সুন্দর, হ্যাঁ, একটু গ্রামের আবহাওয়া হলে জিনিসটা আরো ভালো হয়। তো এখানে যে আমরা যে লোকেশনটা দেখাইলাম, তো আপনি যদি এখানে আসেন এই জায়গাটা থেকে খুব বড় আয়োজন করা যায়। বিশেষ করে আজকে আমরা দুপুরবেলা কিন্তু আমরা খুঁজছিলাম একটা লোকেশন। হ্যাঁ, আসলে হ্যাঁ, মজার কথা এখানে আমাদের হচ্ছে আসলে কথা আছে না, কি যেন একটা কথা বলে, ওই চিরার ইয়ে নাকি, সে চিরামুড়ি না, চিরামুড়ি নাকি ওই কি জানি বলে এটাকে, দুধের সাথে ঘলে মিঠানো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এরকম একটা বিষয় যে আসলে ঈদের দিনে আমরা সকালে খুবই চিন্তা ভাবনা করছি যে আমরা হচ্ছে কুয়াকাটা যাবো। সো সামহাও হচ্ছে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা আমরা একসাথে ছোটকাল থেকে যারা একসাথে বেড়ে উঠেছি আর সবাইকে একসাথে পাওয়া হয় নাই এট দ্য লাস্ট টাইম। তারপর আমরা ট্রাই করছি যে আসলে 2-3 জন যে আমরা আসলে কাছাকাছি কোথাও যাই। তো তারপরে ভাবলাম যে আসলে
কুয়াকাটা না যেতে পারি, বাট আমাদের বাড়ির একটু আশেপাশে অ্যাবাউট নিয়ারলি কোথাও স্পেস 4 কিলোমিটার আর কি দূরে হচ্ছে আপনার একটা নদী আছে। তো আসলে এই নদীর সাথে আমাদেরও ছোট সময় অনেক স্মৃতি জড়ানো। নদীটা কত বড় একটু দেখান তো মামা। অনেক বড়। এটা হচ্ছে আরো বড় ছিল, যেটা আমি আসলে ভিডিওর শুরুতেই বলছি। তো এখানে আসলাম, তো দেখে ভাল লাগলো, আবার একটু কষ্টও লাগলো। সে কষ্টটা হচ্ছে যে আসলে এই নদীটা কিন্তু অনেক বড় ছিল। এই যে বিশেষ করে একটু ক্যামেরাটা একটু ঘোরাও দিন। মানে বালু পড়তে পড়তে হ্যাঁ, মানে এখানে চর হচ্ছে পড়ে গেছে। এই যে আপনারা যতদূর দেখতে পাচ্ছেন যে আসলে প্রস্তুত, যদিও এত বড় নদী এখানে ছিল না, বাট নদীর জায়গাটা এদিকে ছিল। বাট আসলে নদীর খেলা তো, ওই যে গান আছে না, এপার ভাঙে ওপার গড়ে। তো দেখা গেছে এই নদী হচ্ছে এপারে চর পড়ছে, ভেঙে ভেঙে ওই পাশের মানুষের বসত বিটা এগুলো হচ্ছে ধ্বংস করে এপাশে আবার মানুষকে একটু আবার মানে স্বাবলম্বী করে দিছে নদী তো। কিন্তু হ্যাঁ, যদি আমরা একটা কথা বলতে পারি, যদি আসলে ব্যবস্থাটা এরকম থাকতো যে আসলে যাদের হচ্ছে ঘর ভাঙে তারা অপোজিটে আবার জায়গা পাবে, এরকম আমি জানি না আসলে এরকম কোনো সিস্টেম আছে কিনা, বাট যদি থাকতো তাহলে ভালো হতো। আর আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি এই ইনফরমেশনটা কারো আপনাদের উপরস্থ কর্মকর্তার কাছে পৌঁছায়, যারা এটা নিয়ে কিছু কাজ করার সুযোগ থাকতে পারে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে নদীর যেসব জায়গা ভাঙে, যেসব মানুষের ক্ষতি হয়, অপোজিট সাইডে হচ্ছে চর হয়, সেখানে কোনো তাদের জায়গা হচ্ছে আপনার করে দেওয়ার কোনো যদি ব্যবস্থা থাকে বা কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা আপনারা করবেন। এই বলে আজকে আমরা আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে, সুন্দর মন্তব্য করার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো সুতরাং দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।